কাছে এই দোয়া সব সময় করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান এবং রজব মাসের মধ্যে বরকত দান করো আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে খুব মূল্যবান জীবন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জীবনকে খুব মূল্যবান জীবন বানিয়েছেন। এই মূল্যবান জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বরকত দ্বারা রহমতময় করেছেন এবং বরকতময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুযোগ এবং সময় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমত এবং বরকতময় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সুযোগ বিভিন্ন সময় দান করেছেন। অল্প সময়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন পুরস্কার এমন মহা সম্মানিত ঘোষণা করেছেন অল্প সময়গুলোর মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ বরকত দান করো এই সময়গুলোর মধ্যে। কারণ পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল অনেক দীর্ঘ, তাদের বয়স, ক্ষমতা এবং সক্ষমতা ছিল অনেক বেশি, তাদের দৈহিক সক্ষমতা ছিল অনেক বেশি। আর পক্ষান্তরে উম্মতে মুহাম্মদীর আমাদের হায়াত অনেক কম, শারীরিক দুর্বলতার দিক থেকে অনেক দুর্বল, জীর্ণ শীর্ণ উম্মতে মুহাম্মদী। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিশেষ বিশেষ পুরস্কার এবং সম্মান দ্বারা ভূষিত করেছেন। বিশেষ বিশেষ সম্মান এবং পুরস্কার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে পুরস্কৃত করেছেন এবং সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কিছু কিছু সময় দিয়ে, কিছু কিছু সুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্মানিত করেছেন। এই উম্মতের অবস্থা হলো এমন, পারিশ্রমিক কম, পরিশ্রম কম, কিন্তু পারিশ্রমিক অনেক বেশি, অগণিত। কেবলমাত্র এই উম্মতের সামান্য পরিশ্রম সীমাহীন সওয়াব নেকি অর্জনের সৌভাগ্য অর্জন রয়েছে। এই জন্য এই উম্মতের হায়াত কম, এই উম্মতের বয়স কম। এই অল্প বয়সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত এবং সৌভাগ্য অর্জনের আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তার একটা উদাহরণ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছেন, এত এত বরকত দিয়েছেন। সহিহুল বুখারী 3459 নং হাদিসের মধ্যে উদাহরণ সহ বিস্তারিতভাবে বর্ণিত আছে। আপনারা লক্ষ্য করে শুনবেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যে সমস্ত উম্মত অতীত হয়ে গিয়েছে, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মত অতীত হয়ে গিয়েছে, পূর্বের যে উম্মত অতীত হয়ে গিয়েছে তাদের অনুপাতে, তাদের তুলনায় তোমাদের অবস্থান হলো এই পৃথিবীতে আসরের সালাত হতে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকুর সমান। অর্থাৎ এই পৃথিবীতে তোমাদের হায়াত হলো আসরের সালাত হতে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকুর সমান। আর তোমাদের ইহুদি নাসারাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন। তোমাদের আর ইহুদি নাসারাদের দৃষ্টান্ত
তখন ইহুদিরা এক এক কেরাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করে দিল। অর্থাৎ ইহুদিদের হায়াত ছিল ফজর থেকে নিয়ে একেবারে দুপুর পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত। এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কে এমন আছে দুপুর হতে আসরের সালাত পর্যন্ত আমার জন্য কাজ করে দিবে? তখন নাসারারা এক এক কেরাতের বিনিময়ে দুপুর হতে আসরের সালাত পর্যন্ত কাজ করলো। অর্থাৎ ইহুদিদের, খ্রিস্টানদের হায়াত ছিল দুপুর থেকে আসরের আগ সময়টুকুর মধ্যে তাদের এই জিন্দেগি ছিল, আর খ্রিস্টানদের জিন্দেগি ছিল আপনার দুপুর থেকে আসরের সালাত পর্যন্ত, আর ইহুদিদের হায়াত ছিল আপনার ফজর থেকে দুপুর পর্যন্ত। এখন আমাদের হায়াত কতটুকু? তখন ওই ব্যক্তি হাদিসের মধ্যে তার দৃষ্টান্ত পেশ করতেছে। সেই ব্যক্তি বলল, তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার জন্য আসরের সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত দু কেরাতের বিনিময়ে আমার জন্য কাজ করে দিবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তোমরা হলো সেই সমস্ত লোক যারা আসরের সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত দু কেরাতের বিনিময়ে কাজ করলে। দেখো, তোমাদের পরিশ্রম কম, কিন্তু তোমাদের পারিশ্রমিক দ্বিগুণ। তোমরা এই পৃথিবীতে আসছো অল্প সময় নেই, অল্প বয়স নেই, অল্প সময় নেই, আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় দান করেছেন। এই সময়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত হিসাবে দান করেছেন। কিন্তু পূর্বেকার উম্মতের হায়াত ছিল অনেক, পূর্বেকার উম্মতের বয়স ছিল অনেক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এই দৃষ্টান্ত পেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা হলো সেই সমস্ত লোক যারা আসরের সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত দু কেরাতের বিনিময়ে কাজ করলে, তোমরা পরিশ্রম করলে কম, কিন্তু পারিশ্রমিক বেলায় দ্বিগুণ। এতে ইহুদি খ্রিস্টানরা অসন্তুষ্ট হয়ে গেল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের পাওনা হতে জুলুম করেছি বা কম করেছি? তখন ইহুদিরা বলিল, আমরা কাজ করলাম অধিক, আমাদের মজুরি কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের পাওনা হতে জুলুম করেছি, কম করেছি? তখন ইহুদি খ্রিস্টানরা বলিল, না, আল্লাহ আপনি কম করেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে দান করি, এই দান করি। উপরের হাদিস দ্বারা এই কথা পরিষ্কার হয়ে গেল, অন্যান্য উম্মতের তুলনায় পরিশ্রম কম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে, ক্ষমতায় আমাদেরকে পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র শাবান মাস দান করেছেন, খুব মূল্যবান সময়, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ সময়, আর বিশেষ ক্ষমতা বলেই তার বিশেষ ক্ষমতা যার থেকে তার পুরস্কার কি সবচেয়ে বড়